মেধাবী যুবকদের ভিন রাজ্যে পাড়ি ও কাগজ কলের ধ্বংসস্তূপ। বরাকের শিল্পায়নের দাবিতে রাজ্যসভায় সরব সাংসদ কনাদ পুরকাস্ত। 14 মার্চ প্রধানমন্ত্রী আসছেন বরাকে, জুটবে কি স্থায়ী সমাধান? সাংসদ দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রী কি পারবেন হাসি ফোটাতে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার বিশেষ প্রতিবেদন পয়েন্ট ব্ল্যাঙ্ক। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বন্ধুরা, গতকাল আমরা এক জ্বলন্ত সত্যি তুলে ধরেছিলাম বরাক উপত্যকার বেকারত্বের হাহাকার। আমরা বলেছিলাম কিভাবে আমাদের মেধাবী ছেলেমেয়েরা পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে 5 গ্রামের কাগজ কলটি আজ কেবল এক ধ্বংসস্তূপ। আমাদের সেই প্রতিবেদন আপনারা হাজার হাজার মানুষ দেখেছেন, সমর্থন করেছেন। আপনাদের সেই সমর্থনই আজ প্রমাণ করল বরাকের উন্নয়ন আজ আর কেবল স্বপ্ন নয়, এক তীব্র প্রতিবাদ, এক তীব্র দাবি। আর আমাদের সেই প্রতিধ্বনি কি তবে পৌঁছালো দিল্লির রাজ্যসভায়? গতকালই বরাকের শিল্পায়নের দাবিতে সংসদে সরব হলেন সাংসদ কনাদ পুরকাস্ত। বরাক উপত্যকায় নতুন শিল্প গড়ে তোলার জন্য তার এই জোরালো সওয়ালকে আমরা সাধুবাদ জানাই। Hailakandi and Sribhumi districts, surrounded by these 3 states of Tripura, Manipur and Mizoram, is endowed with abundant human and natural resources. So a populous area with a population of around 50 lakhs has a skilled and enterprising workforce, fertile plains fed by the Barak River, rich biodiversity and a strategic geographical location near international borders with Bangladesh and close proximity to Southeast Asia. If the government take more initiatives for accelerated industrialization in this area, using the natural and human resource, the Barak Valley and the southern Assam region can become a gateway for Northeast India's trade. কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। প্রশ্ন হলো, এই দাবি কি আদৌ পূর্ণ হবে, নাকি বরাকের কপালে বরাবরের মতো জুটবে শুধু এক রাশ আশ্বাস? আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আমাদের এই মাটিতে। তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন, কিন্তু বরাকের বেকার যুবকদের আসল খিদে কি মিটবে? সবাই আজ একটা কথাই ভাবছে, প্রধানমন্ত্রী কি কোনো বড় শিল্পোদ্যোগের ঘোষণা করবেন, নাকি ফিতে কাটা আর শিলান্যাসের ভিড়ে হারিয়ে যাবে স্থায়ী কর্মসংস্থানের দাবি? সাংসদ কনাদ পুরকাস্ত নিজের দায়িত্ব পালন করেছেন। এখন বল সরকারের কোর্টে। সরকার যদি সত্যি বরাকের শিল্পায়নকে গুরুত্ব দেবে, নাকি কাগজ কলের মতো আমাদের ভবিষ্যৎটাও অন্ধকারে ঢাকা পড়বে? প্রধানমন্ত্রী কি পারবেন বরাকের বেকারদের মুখে হাসি ফুটাতে? আমরা নজর রাখবো প্রতিটি মুহূর্তের ওপর। আপনারা কি মনে করেন, সাংসদের এই দাবিতে কি সরকার নড়চড় করবে? কমেন্ট করে আমাদের জানান।